আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমার হাসনাইনা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার গার্ডেনে বিকেলবেলা এই গোলাপি কালারের জবা ফুলের গাছের ভিডিওটা নিয়ে এসেছি। বিকেলে ছাদে উঠেই দেখি গাছটা ফুলে ভরে আছে। এইভাবে প্রতিদিন 2-1-3টা এরকম ফুল ফুটে থাকে। আজ অনেকগুলোই ফুল ফুটে আছে, দেখতে খুব মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তা ভাবলাম ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসে। কারণ একটা শাখা প্রতিস্থাপন করে আমার এই গাছটা বানানো, দুটো ফুল যখন ওই শাখায় ফুটেছিল তখন আমার একটা ভিডিও ছাড়া আছে। আর এখন দেখেন গাছের কত শাখা বৃদ্ধি হয়ে আছে আর গাছটাও কত বেড়ে উঠেছে। আর আমি প্রতিনিয়ত ডালটা এদিকে ওদিকে ছড়াই ছেটে যাই, শুধু ছেটে ছেটে দিই, তারপরেও প্রতিটা শাখায় কড়িতে ভরে আছে। এভাবে অজস্র জবা গাছে কড়ি আনা ফুল ফোটানো তে গেলে যে পরিচর্যা করা লাগে সে পরিচর্যা দিয়েই এর আগেও আমার ভিডিও ছাড়া আছে। তারপরেও আমি বলছি যে আসলে ফুল আসার আগ মুহূর্তে আমরা জৈবভাবে কিছু যদি পটাশিয়াম খাবার প্রয়োগ করি, আমি শুধু কলার খোসা, পাকা কলার খোসা ভেজানো তরল পানিটা প্রয়োগ করি। আর পেঁয়াজের খোসা ওটা ভিজিয়ে রেখে মাসে একবার আমি ওই পানিটা প্রয়োগ করি। এছাড়া আমি অন্য কোনো রাসায়নিক খাবার ব্যবহার করি না, পটাশিয়াম খাবার কোনোটাই ব্যবহার করি না, মাঝে মধ্যে পানি দিই। এইটাই, এভাবে পরিচর্যা করেই আমার গাছে দেখেন কত বৃদ্ধি পাইছে। আর আমি মাঝে মধ্যে এইভাবে ডাল ছাঁটাই করে শাখা বৃদ্ধি করে ফেলি। খুব সহজে একটা ডাল থেকে এত বড়টা ঝাটকানো গাছ তৈরি করা সম্ভব যদি আমরা বুনিং করি গাছগুলো সময় মতন। তাহলে আর গাছে কীটনাশক বলতে ওইভাবে কিছু আমার ওষুধ দিই না। আমি হচ্ছে নিম তেল, আমার যেহেতু বাসায় আমি তৈরি করি ওটা নিম কীটনাশক, ওটাই আমি মাঝে মধ্যে যখন দেখি একটু অনেক সময় এর ভিতর আছে পাতা টাতা কুকড়ে আসে, পোকার আক্রমণ হয়, তখন আমি স্প্রে করে দিই। এছাড়া অন্য কোনো আমার পরিচর্যা এর ভিতর লাগেনি। তারপরেও গাছ ভর্তি এভাবে ফুল দেখে আসলে মনটা ভরে উঠেছে। তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথেই শেয়ার করি। সবাই ফুল পছন্দ করে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।